যারা শিবে জল ঢালছেন, শিবলিঙ্গে জল ঢালার পর জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, জেনে রাখবেন মহামহাপরাধ। এগুলো যারা দাদারা এসছেন, মায়ের আসেনি, শিখিয়ে দেবেন। যদি আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, সেই জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন, মহাপরাধ। শিবের প্রসাদ খেতে নেই, শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আপনি যতগুলো পুরাণ পড়েন প্রায় জায়গাতে পেয়ে যাবেন যে শিব কিন্তু শিবের প্রসাদ খেতে নেই। কেন খেতে নেই একটু বলে দিই। শিবের কটা মাথা জোরে বলুন মায়েরা? 11টা। আমি যেন 11টা বলেছি, 2-4 জন মা বলছে 11টা, মানে আপনি কার ভুল বলবেন? কটা মাথা? শিবকে পঞ্চানন বলা হয়। হ্যাঁ, বাবারা জানেন শিবের কটা মাথা? 5টা মাথা। 5টা মাথার মধ্যে যে মাথাটা উঁচুতে ছিল, সেই মাথার মুখ দিয়ে শিব বিষ পান করেছিল, আর সেই বিষটা তার ঠোঁটে লেগেছিল। এই বিশ্বাস নিয়ে অনেকেই শিবের প্রসাদ গ্রহণ করেন না। তাহলে প্রশ্ন করবেন, অনেক আছে আছে এই প্রসাদের অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বললাম, বহু কারণ আছে, যারা বইপত্র পড়েছেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত বলে রাখি মায়েরা, শিবের প্রসাদ আপনি গ্রহণ করবেন কি করে? বিষ্ণুকে পুজো করে বা নারায়ণ কৃষ্ণকে পুজো করে সেই প্রসাদ শিবকে দিয়ে তারপর গ্রহণ করবেন। বিষ্ণু নৈবেদ্য দিয়ে, প্রসাদ দিয়ে বাবা শিবের প্রসাদ গ্রহণ করতে হয়। সরাসরি বাবা শিবের জল বা বাবা শিবের দুধ, দই কিচ্ছু কাউকে গ্রহণ করতে নেই, নাহলে অপরাধ হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবা তো এসি রুমে থাকে, হিমালয় পর্বতে একবারে কিসে বলুন তো, ফ্রিজের মধ্যে থাকে। কোথায় বলুন তো? আরে বাবা বরফের মধ্যে থাকে। আচ্ছা শিব কি 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 মাখে বলুন তো? শিব তো শ্মশানের ছাই ভস্য মাখে, আর গলায় এক ভালো ভালো মালা পরে। আপনার সোনার মালা পরেন, উনি সাপের মালা পরেন। কিন্তু জেনে রাখুন আপনার যে যেখানে বসে আছেন, শিব কিন্তু মা দুর্গাকে কোলে নিয়ে বসে থাকে। আপনার প্রায় ছবিতে দেখতে পাবেন, প্রায় ঘরে অনেক থাকে, যে বাবা শিব মা দুর্গাকে কোলে বসিয়ে রেখেছে। তো একদিন একজন রাজা, হ্যাঁ, রাজা কেতু, চিত্রকেতু, তিনি কি করেছিলেন? তিনি এক সময় গিয়ে দেখলেন যে বাবা শিব দুর্গাকে কোলে নিয়ে বসে আছে। তখন সে ঠাট্টা করে বলল, ও মা, কি লজ্জা গো, তুমি বউ কোলে নিয়ে বসে আছো? কি মা, তুমি বউ কোলে? এই কথাটি যখন বলেছে রাজা, সঙ্গে সঙ্গে মা দুর্গা অভিশাপ দিয়ে দিল, তুমি আমাকে এই কথা বললে, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। সেই রাজা বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। পরে কিন্তু ভগবানের চরণী পেয়েছিলেন। আচ্ছা মায়েরা, বাবা কেন দুর্গাকে কোলে নিয়ে বসেছিল, পার্বতীকে কোলে নিয়ে বসছিল? আচ্ছা বলুন তো, বাবা যখন রাসলীলা, যারা শোনেন, বাবা যখন ভাগবত প্রথম পাঠ করেছিল, তখন প্রথম শুনেছিল কে? জোরে বলুন, কে শুনেছিল? একজন বলুন। হ্যাঁ, প্রথম শুনেছিল মা পার্বতী। তাহলে এখানে বাবা বলতে চাইলেন যে ভগবানের নাম গুণগান, ভাগবত কথা যে শুনতে পারবে, বাবা বলল আমি তাকে নিজের কোলে চিরকাল বসিয়ে রাখবো। শুধু মাকে নয়, আপনাদেরকে করে বসাতে পারে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে। আর যে গোবিন্দ চরণে নিজেকে আশ্রয় নিয়েছে, বাবা তাকে মাথায় রাখে। কাকে মাথায় রেখেছিল? গঙ্গাকে। গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। বলে ভগবানের চরণে যার মতি আছে, বাবা তাকে কোথায় রাখে? না নিজের মাথার মধ্যে রাখে। শিবকে প্রতি সোমবার প্রত্যেক মা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। প্রতি সোমবার সূর্য ওঠার আগে, উপকার আছে। স্নান করে তারপর আপনি শিবলিঙ্গে জল দেবেন পবিত্র পোশাক পরে। তবে গঙ্গা জল দিলে ভালো হয়, বেলপাতা 3টে দিলে ভালো হয়। 3টে কেন দেবেন? সত্য, রজ, তমর প্রতীক, আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। 3টে পাতা কিন্তু দিতে হয়। এইবার সবাই লক্ষ্য করুন, শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত কেউ কেউ বুঝেছেন, আমার বাবারা যারা এসছেন, কেউ কেউ বুঝতে পারেন না। পঞ্চামৃত হচ্ছে আপনাদের যা গ্রাম, তাতে ঘোষেদের গ্রাম, দুধের অভাব নাই। কারণ আমি এসে থেকে পল্টুদার বাড়িতে খালি ছানাই চলছে, আর কমিটির ছেলেরা খালি দই দিয়েই যাচ্ছে। বললাম ভাই, কীর্তনে শেষে যা করো না করো, এক ভাঁড় করে দই দিও, কাল একাদশী আছে, প্রসাদ সেবা করো। আমরা একটু লোভী মানুষ তো, পেলে ভালো হয়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর। তাহলে কি কি দিয়ে স্নান করাবেন শিবকে? একসঙ্গে মিশিয়ে দুধ, ঘি, দই, চিনি আর মধু, এই 4-5টা জিনিস দিয়ে প্রত্যেক দিন শিবকে স্নান করাবেন আলাদা আলাদা ভাবে। প্রথমে দুধ দিয়ে স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করাবেন কেন না, দুধ দিয়ে যদি কেউ স্নান করাতে পারেন,
তাহলে শাস্ত্র বলছে আপনার সংসারে যে অশান্তি প্রায়ই হচ্ছে, যদি কেউ দুধ দিয়ে ভক্তি ভরে প্রকৃতভাবে স্নান করে শান্তি কামনা করতে পারেন, আপনি শান্তি লাভ করবেন। দ্বিতীয়, আপনার দীর্ঘায়ু লাভ হবে। টক দই বা এমনি দই দিয়ে যদি পরে বারে আপনি মানে ওই একটু পরেই স্নান করাবেন দই দিয়ে, দুধের পরে দই দিয়ে স্নান করালে কি হয় মা, যদি ধরুন দই দিয়ে স্নান করালে, যদি ধরুন আপনার বলেন না ভাগ্য খুব খারাপ, আমার ভাগ্য খুব খারাপ, যাদের দুর্ভাগ্য আছে, শিবকে যদি প্রতি সোমবার কেউ দই দিয়ে স্নান করায়, দুধের পরে দই দিয়ে, তাহলে তার ভাগ্যটা সৌভাগ্য হয়, আপনি সৌভাগ্যবতী হতে পারেন। আর কি হতে পারে মায়েরা, গ্রহদোষ কেটে যায় যদি দই দিয়ে স্নান করানো হয়। তারপর কি করবেন মায়েরা, তারপর আপনি ঘি দিয়ে স্নান করাবেন। ঘি দিয়ে স্নান, আসতে ঘি দিয়ে স্নান করালে কি হয়, ঘি দিয়ে স্নান করার একটা বিরাট লাভ আছে। সেই লাভটা কি বলুন তো, ঘি দিয়ে যদি কেউ আমাদের বাবা ভোলানাথকে স্নান করাতে পারে, তবে তার যশ লাভ হয়, যশ লাভ হয়। আর একটা কি জানেন, যদি পারিবারিক সম্পর্ক খারাপ থাকে, ওই সম্পর্ক আরো ভালো হয় এবং সন্তানদের যশ লাভ হয়। আর যদি আপনি মধু দিয়ে স্নান করেন, তাহলে আপনার উচ্চ পদে অধিকার হয়, মানে যে যা চাকরি করছেন, ব্যবসা করছেন, আরো উঁচুর দিকে যাবেন। আর কি হবে না, পরিবারের মানুষের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, আপনার যশ লাভ হবে, মান হবে, সম্মান হবে, এটা যদি করতে পারেন। আর আপনার যদি মায়েরা কেউ ঘি দিয়ে, শর্করা মানে চিনি, চিনি জল দিয়ে বা আপনারা মিছরি জল দিয়ে স্নান করাতে পারেন, তবে আপনার কি হয়, আর্থিক অনটন অভাব দূর হয়। এই পাঁচটা জিনিস প্রতি সোমবার বারবার নিবেদন রইল। এই পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা মিছরি জল দিয়ে পরপর স্নান করাবেন। এটা কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যারা করেন নাই তারা পরবর্তী সোমবার থেকে করুন। শ্রাবণ মাসটাতে বাবা শিবের জল ঢালা হয় কেন, একজন হাত তুলে বলতে পারলে খুশি হব। হ্যাঁ, আমি বলে দিই, দুটো তত্ত্ব বলবো, মন দিয়ে শুনবেন। শ্রাবণ মাসে শিবকে জল ঢালবেন কেন, যখন সমুদ্র মন্থন হয়েছিল, বিষ উঠেছিল, জগৎজীবকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ সেই জীব পান করে কণ্ঠে ধারণ করেছিল। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু প্রশ্ন করবেন, বিষটা কণ্ঠে নিল, ভেতরে নিল না কেন? হিন্দু ধর্মে খুব লজ্জার ব্যাপার আমাদের কি জানেন, আমি এক জায়গায় গান করতে গেছি, একজন ঠাট্টা করে বলছে, আপনারা বলেন শিবলিঙ্গে জল ঢালা, দুধ ঢালা, ওই দুধটা গরিব লোককে খাওয়ান। এমন তুই খাওয়া কেন, তোর টাকা আছে, তুই লোককে খাওয়া, শিবকে তোকে ঢালতে হবে না, আমরা ঢালবো, তুই লোককে খাওয়া। বলবার বেলায় সব, কিন্তু কাজের বেলায় কেউ নাই। অন্যান্য ধর্মে দেখবেন কেউ ধর্ম করলে তাকে কিন্তু তার পেছনে কেউ লাগে না, সবচাইতে লজ্জার ব্যাপার। হিন্দুদের কেউ তুলসীর মালা তিলক নিলে প্রথম দেখবেন তার হাজারটা শত্রু হয়ে দাঁড়াবে, এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। মায়েরা, কেন শিব কণ্ঠে শিব ইয়েকে বিষকে নিলেন, ভেতরে দিলেন না কেন? স্বয়ং ভগবান ভেতরে উপস্থিত আছেন, যদি বিষটা পান করি তাহলে ভগবান খুব কষ্ট পাবে, তাই কণ্ঠে ধারণ করি। যখন শিব বিষটা কণ্ঠে ধারণ করেছে মা, তখন প্রচন্ড বিষের তীব্র জ্বালা, সেটাকে উপশমিত করবার জন্য, কমানোর জন্য দেবতারা গঙ্গা থেকে জল এনে বাবা শিবের মাথায় দিয়েছিল, আর বাবা শিবের ওই কষ্ট থেকে উদ্ধার করেছিল। আর সেই মাসটা ছিল শ্রাবণ মাস। এই জন্য সেই নিয়ম অনুযায়ী আজও পর্যন্ত বাবা শিবকে জল ঢালা হয়। কেন? বাবা, তোমার ভেতরে যে কণ্ঠে বিষ আছে, তার তীব্র যন্ত্রণা তুমি পেয়েছিলে, তোমাকে একটু শান্ত করলাম, যেন আমাদের তুমি শান্তি দিও। আপনাদের বোঝা গেছে? জোরে বলুন হ্যাঁ না, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কারণটা শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করলো, তখন পার্বতী রূপে আবার দ্বিতীয়বার জন্মগ্রহণ করার পর আবার শিবকে বিয়ে করবার জন্য কঠিন সাধনা করলেন। আর সেই কঠিন সাধনায় সন্তুষ্ট হয়ে শিব বললেন, পার্বতী, তোমাকে আমি বিবাহ করতে রাজি। আর সেই শুভক্ষণটা ছিল শ্রাবণ মাস, ওই জন্য এই মাসটা হলো শিবের মাস। আপনারা জেনে নিন, গোবিন্দ কৃপা করে যাকে যেটা দিয়েছেন সেই ফলটা আনন্দ করে নেবেন। জানবেন, গোবিন্দ কৃপা করে আপনাকে কাউকে ছেলে দিয়েছে, ওটা আনন্দ, কাউকে মেয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি,
যদি আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে ছেলের পেছনে যদি মাসে 2000 টাকা খরচ করেন, মেয়ের পেছনে 4000 টাকা খরচ করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়। একটা বাবার বংশ, একটা শ্বশুর বংশ। ওই জন্য মেয়েদেরকে কি করতে হয় মায়েরা? এ সংসারে বাবার কাছে এত আদরে থাকার পর যখন অন্য সংসারে যায়, প্রত্যেকটি বাবার চোখে একটু জল পড়ে, ওরে তুই তো আমার কাছে রাজকন্যার মতো ছিলি, ওখানে কেমন থাকবি মা? প্রতিটি মানুষের ধারণা। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা বোধ হয় নাকি? ও, মধু দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা মুখে কেন মধু দেয় বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মা, কার কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? বড় হলে কেউ বলে না। এইদিকে এইদিকে, কয়েক বছর আগে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, মানে বাড়িতে বাসা ছিল। তো বাড়ির ভদ্র মহিলা বলছে, আমার ছেলের পরীক্ষা চলছে প্রদীপবাবু, আপনার স্টাফকে বলবেন যেন শব্দ না করে, ভেতরে পড়াশোনা করছে। আমি জানলা থেকে দেখলাম মা দিব্যি বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত ভাজা করছে, ছেলে পরীক্ষা দিতে যাবে। আর ছেলে তখন দেখছি মোবাইলে খালি গেম চালাচ্ছে। ছেলে গেল কলেজে, ঢুকলো একা, ডবল হয়ে বেরিয়ে চলে গেল, কিছুই লাভ হলো না। সন্তানকে সন্তানের মতো তৈরি করুন, মা বাবাকে মানবে। ছেলের হাতে ছোট থেকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হবে। অনেক মা বাবা আমাকে বলে, আমার ছেলের মাথা চলে গেল, ছেলে মোবাইল দেখে খালি। আমরা আপনি দোষী। আপনি আপনার ছেলে মেয়ের সামনে ছোটবেলা থেকে মোবাইল দেখবেন কেন? আপনি ওকে নেশা ধরিয়েছেন। একজন বাবা যদি প্রত্যেক দিন বাড়িতে মদ খায়, ও সন্তান ওকে দেখে ও ভবিষ্যতে মদ খাবে। আপনি করেছেন। ওই জন্য বারবার বলবো, সন্তানকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোট থেকে করুন। মায়েরা, মধু দেবার বদলে মধু কেন দেওয়া হয় না? বাচ্চাকে মধু দেওয়া হয়, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্নাকাটি বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু জানবেন, মধুটা দেবার একটা নিয়ম আছে। এখানে শুনে নিন, যারা হিন্দু ধর্ম কি এবং কেন বইটা পড়েন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি কেউ বই পড়েন, এখানে বই পড়তে ভালোবাসেন, একটা বইয়ের নাম বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক লোকনাথ কবিরাজ। তাতে লেখা আছে, পরিষ্কার জেনে নিন, যে বাচ্চাকে যদি মুখে মধু দিতে হয়, 2 সময়ে দিতে হয়। বাচ্চা জন্মের পরে 1 মাস পর যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মন্দিরে ভগবানের কাছে শুয়ে একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মধুর কথা বলে, মিষ্টি কথা বলে। আর একটা সময় কখন? যখন মুখে আপনার অন্ন দেবেন, পরমান্ন, তখন আপনি কি করবেন? ভগবানের কাছে মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে তাকান মায়েরা, এত অভাব দুরিকা দেবী, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ হচ্ছে না, তাই কি করলো জানেন? তার কানে একটু মধু শোনালো। কি মধু? 2 কানে শোনা ইলো মধুর হরিনা, নামে শোনো রে করিনি কৃষ্ণে কানে শোনাই
হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি হরি নাম শুনে শিশু হাসি অবিরাম। ও যে হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ও যে কাঁদা বদনে হাসি এলো, বদনে হাসি এলো। ও যে কাঁদা বদনে হাসি এলো, হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ওই যে কি হরি নাম শুনে শিশু বদনে হাসি এলো। ও যে হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে দুই কানে শোনাইল মধুর হরি নাম। আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। মালা তুলসীর গলায় নিয়েও মাছ মাংস খাওয়া যায়। উনি আমাকে শিখিয়েছিলেন, একটা পথে চলার পথে বহু শিক্ষা হবে। উনি বললেন যে তুলসীর মালা যদি কেউ পরে সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে। তুলসীর মালা যে পরবে সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে, মানে এই যে মালাটা দেখতে পাচ্ছেন এই কণ্ঠ থেকে একটু ঝুলে থাকবে। মালা পরবেন তুলসীর, কিন্তু কণ্ঠ থেকে ঝুলে থাকবে। আর তবে আপনি মাছ মাংস সব খেতে পারেন, কিন্তু এই মালা যদি কণ্ঠে ঠেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। ওই যে নিরামিষভোজী ব্যক্তি তুলসীর মালা কণ্ঠটাকে ঠেকিয়ে দেবেন, আর যারা আমিষভোজী ব্যক্তি তারা মালা পরবেন, মালাটাকে গলায় ঝুলিয়ে পরবেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে জাতিতে হিন্দু আমি বুঝবো কি করে? একটা তো আপনাকে দেখে বুঝতে পারবো আপনি হিন্দু না অন্য জাতির লোক। অন্যান্য জাতিকে চেনা যায়, আমাদের হিন্দু চিনবেন সাধুগুরু বৈষ্ণব দেখলে। কিন্তু আর একটা নিয়ম আছে, তুলসীর মালা পরলে, যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন বেলের মালা পরবেন, তবু মালা পড়ুন, তবু প্রচার করুন যে আমি একজন হিন্দু, আমার মালা আছে। যদি পারেন মায়ের একটা করে তিলক নেবেন কপালে। যদি মনে করেন যে তিলক নিতে পারছি না, লোকে আমাকে ঠাট্টা করবে তিলক নিলে, তাহলে একটা কথা বলবো, আপনি জল তিলক করুন। শাস্ত্রে বলেছে যদি তিলক কেউ নিতে না পারে, লজ্জা লাগে, পূজা করার পর হাতে জল নাও, জল নিয়ে জল তিলক কপালে নিয়ে নাও। প্রথমে জল তিলক, আগে স্কুলে ভর্তি হও তবে তো ডাকটা পাবে, আগে অভ্যাসটা করো, একসময় দেখবে তুমি নিজেই তিলক করছো। আজকে অনেক ভাইরা বাবারা কীর্তন শুনতে এসছে, তাদের কপালে কিন্তু স্বরূপ রয়েছে, মালা রয়েছে, আমার ভালো লাগছে আর কি। কেন বলুন তো, ওনারা বসে আছেন, ওনাদের দেখে আরো পাশের জন শিখবেন যে আমাদের নিতে হবে। এই জন্য আপনারা মালা নেবেন, একটু তিলক করবেন, কোনো লজ্জার ব্যাপার নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে মালা নেয়, তো আমার পাশের বাড়িতে 5 জন মেয়ে আবার বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি তিলক মালা করে। এটা আমাদের সবচাইতে লজ্জার কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, তো মালা কিন্তু পড়বেন, আমিষ খান আর নিরামিষ খান, যেভাবে বললাম আপনার সেভাবে পড়বেন। সবাই তাকান, ছোট্ট দুঃখী যখন মালাটাকে, হ্যাঁ সেই গুরুদেব মানে যিনি ভাগবত পাঠ করছিলেন, তিনি বয়স্ক, তো তিনি আমাকে প্রণাম করলাম যখন বাসাতে গিয়ে, আবার একবার সকালবেলায় দেখা করতে গিয়ে, উনি ওনার উত্তরীয় চাদরটা আমাকে দিয়ে দিলেন। আর বিশ্বাস করবেন না, যখনই ওনার গায়ের চাদরটা আমাকে গলায় দিয়ে দিয়েছেন, আমার শরীরটা শিহরণ জাগলো। আমি তখন বুঝতে পারলাম ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি একবার কেউ স্পর্শ করতে পারে, কৃপা হয়। ওই জন্য দেখবেন ভক্ত যখন বসে থাকে, প্রকৃত ভক্ত যদি হয়, তার চরণ ধরে যদি স্পর্শ করেন, আপনার শরীরে একটু শিহরণ জাগবে, আপনার গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদেরকে ছোট থেকে রাস্তায় নিয়ে যাবেন, পার্কে নয়, নিয়ে যাবেন কোথায়? মন্দিরে। বাবা আগে আগে যাবে, বাচ্চা পেছন পেছন যাবে। আপনি মন্দিরে যত প্রণাম করবেন, আপনার বাচ্চা পেছন পেছন প্রণাম করবে। আপনি তুলসী গাছে জল দেবেন, আপনার বাচ্চাও তুলসী গাছে জল দেবে। দেখাবেন আপনি পথ প্রদর্শক। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনার কেউ দাম দেবেন না, পরে দেবেন। তো সবাই লক্ষ্য করুন,
আপনি পথপ্রদর্শক, সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট দুঃখী যখন দেখতে পেল শিহরণ জাগছে। আসলে এই নুপুরটা কার কেউ বলতে পারবেন? জোরে বলুন তো, এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। ওরে বাবারে, আমি যদি জানতাম আপনারা এত জানেন তাহলে আমি তো কীর্তনে জবাব দিয়ে দিতাম। এইটাই তো আসল কথা। এই যে বুঝতে পাচ্ছেন না, এই বোঝাটা নিয়েই ব্যাপার। আপনাদের বুঝিয়ে দিয়েই যাব। লীলাটার নাম কি আবার কালকে বলতে পারবেন? দুঃখী কৃষ্ণ দাস। আরেক নাম কি? প্রভু শ্যামানন্দ। কিভাবে হবে দেখুন। এখন রাধারানীর নুপুর সত্যি হারিয়ে গেছে, আর রাধারানী চিৎকার করে বলছে, ললিতা হরি ললি ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি। আজকে নুপুরটা আমার খুলে গেছে, তোকে নুপুর টানতে হবে। ললিতা বলছে, আমি যাব না, তুই সমস্যা করবে, সমাধান করতে হবে আমাকে। না, আমি যাব না, আমাকে ওরা চিনে ফেলবে। বলছে, যাবি? ললিতা সেজে যাবি কেন? সামান্য ব্রজবাসিনী রূপ ধারণ করে যাবি। মায়েরা সবাই তাকান, ললিতা যাচ্ছে কোথায়? সে কৃষ্ণ দাসের কাছে। কোথায়? কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনে। কিভাবে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা ওই জায়গে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা ও যাজে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে। আর কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। যাজে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাতে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা অজয় রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা ও যাজে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। এই যে তাকান মায়েরা, কৃষ্ণমণ্ডল স্ত্রী দুরিকা দেবী স্বামীর পাটা ধুয়ে প্রথমে জিজ্ঞেস করছে, মানে জিজ্ঞেস করতে পারছে না ভয়ে, যে কি চাইলে। এই যে তোমার জগন্নাথ দর্শন হয়ে গেল, আমার হলো না। আমি বলছিলাম, কেমন দেখলে গো মানে একবারও ভয়ে বলতে পারছে না কি চাইলে। জানো দুরিকা, জগন্নাথ দেবকে দেখতে গিয়ে না আমি জগন্নাথের কাছে একটা জিনিস চেয়ে বসলাম। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী এ কি চাইলে গো, কি চাইলে? ওরে বাবা, আমি কি চাইলাম জানো? আমি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেলেছি। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলছে, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, আমি বাড়ির ভেতরে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছি, প্রভু আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, সন্তান দাও। এ সমাজে যে মেয়ে মা হতে পারে নাই, তার যে কত কষ্ট সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি প্রত্যেকটি মাকে বলবো, আপনার পাশের বাড়ি কোনো মেয়ে যদি মা হতে পারে নাই, তাকে অবজ্ঞা করবেন না, বরং বলবেন গোবিন্দকে ডাক, তো সন্তান হবে, এতে আপনি আশীর্বাদ পাবেন। আর ওকে থেকে ভরু কুচকালে কিন্তু আপনার ওইটা আবার ঘুরে একদিন পাবেন, আপনার মেয়ের বা নাতি নাতনির কারো পেয়ে যাবেন। ওই জন্য কাউকে অপমান করতে নাই। গোবিন্দের কৃপায় যে পেয়েছে সেও ভালো, যে পায়নি তাকে বলবেন গোবিন্দ তোকে দেবে। সবাই তাকান মায়েরা, দুরিকা দেবী কে বলল, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম, আর বলতে বলতে মাস 6 মধ্যে তার গর্ভে সন্তান চলে এলো। মায়েরা, গ্রামটার নাম কি বলেছিলাম? আদমপুর না ধারেন্দা গ্রাম? জোরে করুন, কি গ্রাম বলেছিলাম? ধারেন্দা। আজকে জন্ম নিচ্ছে ধারেন্দাতে ছোট্ট ছেলেটা। সবাই মায়েরা উলুধ্বনি, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জনমনে ডরে সবাই উলুধ্বনি দেবেন।
জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরাতে জন্মিল দুঃখী মায়েরা, মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ ন ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে। যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরি ন, আনন্দ ধরে না, ও যে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পার্বতী বেশে মনে আনন্দ ধরি ন। পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে, পার্বতী বেশে মনে, পুত্রের বদন হেরে, পার্বতী বেশে মনে, আজ পার্বতী বেশে মনে, পার্বতী বেশে মনে, আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে। জয় ধ্বনি করে। আপনারা বলুন, একজন হাত তুলে, দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো? জোরে বলুন। বাহ, এটাই খুশি আমি। অনেকে বলে কীর্তন, আমরা যেখানে কীর্তন করতে যাই বলে কালকে যিনি এসেছিলেন আমরা বুঝতেই পারলাম না। দাদা একটু বুঝিয়ে বলবেন। এই বাবা একটু সরে যাও, তোমরা সরে যাও। 5 বছর বয়সে বেরিয়ে চলে গেছে, রাস্তায় যাকে দেখছে, ও দাদু, বাচ্চা ছেলে তো, ও দাদু একটু বলো না নবদ্বীপ কত দূরে? তখন একজন বয়স্ক লোক বলছে, এই ছেলে ভিক্ষা ভিক্ষা, মানে ভিখারির ছেলে, ভিক্ষা নেবি ভিক্ষা নে, আবার ওই নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলছে, তুমি আমাকে ভিখারি বললে? ও দাদু, আমি টাকা পয়সার ভিখারি নই। তবে তুই কিসের ভিখারি? আমি প্রেমেরও ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়া, আমি ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়া। নদিয়া হরি হরি বলি, দুটি বাহু তুলে নিতাই গো হরি বল। হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বল, দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। করি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া, যাব গো নদিয়া, নদিয়া, এখন সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী এখন ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। চিৎকার করে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আরে ঘর থেকে বেরিয়ে গেল দুঃখী, কোথায় গেল মা? কালনা নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে হৃদয় চৈতন্য বলে বিখ্যাত গুরুদেব ছিলেন, তার দরজায় চিৎকার করেছে। আর হৃদয় চৈতন্য দরজাটা খুলে বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব হৃদয় চৈতন্য বলল, আমি কাউকে দীক্ষা দিই না, দীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর। তুই পরীক্ষা দিতে পারবি? বলছে, হ্যাঁ পরীক্ষা দেবো। ছোট্ট দুঃখীকে বলল, তাহলে এক কাজ কর, তোকে একটা মাটির কলসি দিলাম,
এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমে তুলসী বাগানে সেবা কর। জল সেবা করতে করতে যেদিন তোর কৃপা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দেব। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা? ওই ছোট্ট দুঃখী 5 বছর বয়স ওই একটা মাটির কলসিকে মাথায় নিয়ে গঙ্গায় জল আনতে গেল। আর আনতে আনতে কি গাইছে জানেন? সবাই নিজে গুরুকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। এইদিকে শুনবেন মায়েরা, ছোট্ট দুঃখীর মাথায় কি তুলে দিয়েছে বলুন? একটা মাটির কলসি। দেখুন নিয়ে যাচ্ছে, গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে আর গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। অদ্ভুত জাত জাত প্রকাশ রে। অদ্ভুত অদ্ভুত জাত জাত অদ্ভুত জাত প্রকাশ রে। গুরু অজ্ঞান আধার দূরি করেছি। গুরু আমার অজ্ঞানে আধার দূরি করেছে। অজ্ঞানে আধার দূর করেছে। অজ্ঞান আধার দূরি করেছি। গুরু আমার অজ্ঞানে আধার দূরি করেছে। ও যে জ্ঞানের আলো জেলে দিয়ে অজ্ঞান আধার দূরি করেছি। জ্ঞানের আলো দূর করে ও যে অজ্ঞান আধার দূরি করেছে। জ্ঞানের আলো ও যে অজ্ঞান আধার দূরি করেছে। গুরু আমার অজ্ঞানে আধার দূরি করেছে। দূর করেছে। মায়েরা যাচ্ছে অযাচিত মহেন পতিত হেরি জপ গো। অজয় অযাচিত মহেন পতিত হেরি জপ। অযাচিত মহেন পতিত হেরি জপ। অযাচিত মহেন পতিত বেদি জপ ও যে যাচি দে অলহরি দেওল হরি নাম রে। যাচি দে অনহরি অনহরি নাম রে। ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে। গুরু আমার যেচে সে যে হরি নাম ও যে দিয়েছে। যেচে সে যে হরির নাম দিয়েছে। যে হরি নামে দিয়েছে। ও যে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে। ও যে অযাচিত কৃপা স্বভাবে ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে। অযাচিত কৃপা সুবে যেচে সে যে হরি নাম দিয়েছে। অযাচিত কৃপা সুবে যেচে সে হরি নাম দিয়েছে। যেচে সে যে হরি নাম দিয়েছে। আচ্ছা আর একবার বলুন, যারা কীর্তন শুনছেন, দুঃখীর বয়স কত? একটু জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, উনি ভাবছেন বেটা আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা মায়েরা, 5 বছর বয়সে যখন গঙ্গায় জল আনতে গেছে, কতগুলো মেয়ে গঙ্গায় জল। কি নাম তোর? ছেলে বললো আমার নাম দুঃখী। এ কোথায় এসছিস রে? মানে ওই পারে জল নিচ্ছে, এপার থেকে মেয়েগুলো বলছে কোথায় এসছিস? বলে ওই গুরুদেবের বাড়ি, হৃদয় চৈতন্য ঠাকুর। বলে বাড়ি ফিরে যা, গরুর মতো খাটাবে, তোকে মন্ত্রই দেবে না। তোর আগে কতজন এলো, সবাইকে গরুর মতো খাটালো, কাউকে মন্ত্র দিল না, তোকেও দেবে না, যা ফিরে যা। ছোট্ট সেটা বলছে তোমরা আমার গুরুদেবের বাইরেটা দেখলে, ভেতরটা দেখেছো? আরে গুরু যে নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। আমার গুরু বাইরে খুব কঠিন হতে পারে, কিন্তু ভেতর খুব নরম। আচ্ছা মায়েরা বলুন তো, বাবা মা ছেলে মেয়েকে শাসন করে, তাহলে কি বাবা মায়ের প্রাণ খুব কঠিন?
ছেলে যখন অন্যায় করে, মেয়ে যখন অন্যায় করে, বাবা মা তাকে চটথাপ্পড় দেয়। কিন্তু সারাদিন যখন না খেয়ে মেয়েটি স্কুল থেকে আসে, মা তখন না খেয়ে খাবারটা রেখে দেয়। কেন বলুন তো? বাইরে হতে পারে শক্ত, ভেতরে তো প্রেম আছে। গুরু সেরকম হয় মায়েরা, বাইরে শাসন থাকবে কিন্তু ভেতরে নারকেলে শ্বাস জলের মতো থাকবে। সঙ্গে সঙ্গে বলছে, ওরে বাবা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, আমাদের বলে লাভ নাই, দেখবি তোর কি অবস্থা হয়। মায়েরা, ছোট্ট দুঃখী জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেল, তবু ছোট্ট দুঃখী জল আনতে ছাড়ে না। একদিনই দেখলো যখন মাথায় দগদগে ঘা, যখন দেখলো পুঁজ রক্ত হয়ে গেছে, তখন মনে মনে ভাবলো, আমি যদি জল আনতে না পারি তবে আমি গুরুমন্ত্র পাবো না, কৃষ্ণ সেবা হবে না। মাথায় একটা পাগড়ি বেঁধে যখন জল নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকবো। ছোট্ট দুঃখী যেতে যেতে গাইছে, আমি কেমন করে। গুরুদেব দেখছে ছোট্ট দুঃখী প্রত্যেকদিন আনন্দ করে জল আনে, আজকে পাগড়ি বেঁধে টলতে টলতে আসছে কেন? ছোট্ট দুঃখী গাইছে, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই আমি কেমন করে ডাকিব বল গো আমার, বল গো কেমন করে বাসবো ভালো, বলো না ওই আমি কেমন করি বাঁচিব ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো গো আমি কেমন করে বাসব ভালো, বল গো আমায়। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, তুমি আমার প্রাণের ঠাকুর, কৃপা করো আমারে। ওরে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি করে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতি করে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতি করে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে জাগবো হরি, বলো আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। আমি কেমন এই দুঃখী, এই দুঃখী, চাকরি খোল। এ তুই কি করেছিস? চাকরি খোল। এই দুঃখী, আশ্চর্য ব্যাপার, এত সুখে কৃষ্ণ ভজন হয় না। বলো না
5 বছরের ছেলেটা মায়েরা মাথায় পাগড়ি নিয়ে যখন জল আনছে, গুরুদেব চিৎকার করে বলল, পাগড়ি খোল। অত সুখে কৃষ্ণ ভজন হয়? এইদিকে এইদিকে যারা কীর্তন শুনছেন, এখনকার কমিটি দেখবেন, এখানে যদি সম্ভব হয় নাই, অনেক অনেক কমিটি ফ্যানের ব্যবস্থা করে দেবে, এত সুন্দর ব্যবস্থা করে দেয়, তবু কষ্টতে কীর্তন শুনতে পারে না অনেকে। আপনারা যে কষ্ট করে কীর্তন শুনছেন বৃষ্টির দিনে, আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এখানকার কমিটির ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে করেছে, আজ 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি। কি গৌর গোবিন্দের কৃপা, কি জগন্নাথের কৃপা, দেখুন এখন কিন্তু বৃষ্টি নেই। এক আশ্চর্য মহিমা। কেন? আপনাদের ভক্তের জন্য জগন্নাথ বলেছেন, আমার ভক্ত এখানে বসে কীর্তন শুনবে, আর তাদের একটু ভালোবাসা দেব না? একটু জেনে নিন যে আপনারা যারা বসতে পেরেছেন, আসতে পেরেছেন, জগন্নাথের কৃপা, আপনাদের আসার সুযোগ উনি করে দিয়েছেন, আজকে বৃষ্টি দেন নাই, এর মধ্যে আপনারা আসতে পেরেছেন। আর আমি একটা এলাকাতে গেলে আমার প্রচুর ভক্ত থাকে, তারা ফোন নাম্বার নেই। গত পরশু থেকে আমাকে প্রায় 12-14 জন ফোন করে বলছে, আপনার তো গান আছে আদমপুরে, আমরা যাব। তারা আসতে পেরেছি কিনা জানি না, হয়তো বৃষ্টির ভয়ে, কিন্তু এমনও ব্যক্তি আছেন যারা কিন্তু আসতে পেরেছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যখনই বলেছে এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, বলছে গুরুদেব আমি পাগড়ি খুলতে পারবো না, যদি আপনি পারেন তাহলে খুলে দিন। গুরুদেব বলল, তবে আমি খুলে দেবো, নে পাগড়ি খুলে দিলাম। যেই না পাগড়িটা খুলেছে মা, অমনি দেখলো মাথার মধ্যে দগদগে ঘা, পোকা হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে। দুঃখীকে গুরুদেব ধরে বলল, দুঃখী, যেদিন থেকে তুই মা বাবাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি, সেদিন আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমায় কেন বললি না বাবা যে তোর মাথায় দগদগে ঘা হয়েছে, আমি কবিরাজ দেখে তোর চিকিৎসা করাতাম? ছোট্ট দুঃখী কেঁদে বলল, গো গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমায় চিকিৎসা করাতে, আর কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর গুরু ছোট্ট ছেলেটার বক্তব্য দেখুন, বলছে আমার চিকিৎসা করালে আমার মলম মেখে বসে থাকতাম, আমার আর গোবিন্দ সেবা হতো না, জল দিতে পারতাম না, আমি গোবিন্দ কৃষ্ণ সেবা বঞ্চিত ও যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় এইবার কিন্তু এতক্ষণ ধরে যে লীলাটি শুনলেন, সবার কাছে নিবেদন রইল, বাবারা যারা কীর্তন শুনছেন, যদি আপনাদের কাছে রুমাল থাকে বা তোয়ালে থাকে মাথায় নেবেন, যদি না থাকে তাহলে মাথা একবার হাত দিয়ে করজোরে বসবেন, আর মায়েরা মাথায় কাপড়টা নেবেন। এই জায়গাতেই কৃপা, ভালো করে শুনে নেবেন কৃপাটা কেমন। জীব গোস্বামী বলল, তুই রাধারানীর ভজন শিখবি, তবে আয়। এই দেখ বাবা, এক কাজ কর, তোকে একটা ঝাড়ু দিলাম, এই ঝাড়ুটা কিন্তু তুই প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, রাধা গোবিন্দের চরণের কৃপা পেয়ে যাবি। মায়েরা ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে কেঁদে কেঁদে বলছে, এইদিকে তাকাবেন, ওরে সোনার ঝাঁটারে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলি মেখেছিস, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধা গোবিন্দের চরণে ধুলি মাখতে পারি। মায়েরা ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটা নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, মায়ের উলুদ হয়ে দেবেন, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধর, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধর।
কীর্তন শুনছেন, এই যে চাদরটাকে দেখছেন এটাকে ওরা গামছা বলে, এটা আসামের গামছা। আসাম আমরা গান করতে গেলে যখনই আমরা এয়ারপোর্ট থেকে নামবো, মানে প্লেনে এয়ারপোর্টে নামবো, তখনই ওনারা গাড়ি নিয়ে আসেন ফুলের তোড়া নিয়ে, আর একটা করে এরকম গামছা, এটাকে ওরা গামছা বলে, আসামের চাদর। ও প্রধানমন্ত্রী যাক, মুখ্যমন্ত্রী যাক, ভালো ব্যক্তি যাক, ওরা কিন্তু এটা দান করবে। তা আমরা যখনই যাই তখন এটি দেন, এবং যারাই প্রণাম করতে আসে তখন একটা একটা করে এই গামছা কিন্তু আমাদের দান করে দিয়ে যায়। কিন্তু ওদের নিয়ম হচ্ছে এই গামছাকে কিন্তু অপমান করা যাবে না। আসামে গিয়ে যদি এই গামছাকে আপনি কোনো পা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার উপর কিন্তু ওরা কথার দ্বারা খুব অপমান করবে আপনাকে। এই জন্য এটাকে কিন্তু অপমান করতে ওরা দেয় না। হ্যাঁ, আসামের যে কোনো জিনিস আমরা এয়ারপোর্টে যখন নামাই খুব সাবধানে নামাই, কেন? যেন যত্ন, সবার নজর থাকে যে আমাদের এই জিনিস ওরা নিয়ে যাচ্ছে, যেন অপমান না করে। কিরকম ধ্যান দেখুন। এই জন্য বলে রাখি, অপমান নয়, একটু সবাই মিলে উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারে। জয় রাধা জয় জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আমার জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধার। আজ জয় জয় রাধা জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারে। জয় রাধা জয় জয় গিরিধারে। মায়েরা, কে গেল? জোরে বলুন, জোরে বলুন। ললিতা সখী মাথায় কাপড়টা নিয়ে বলছে, বাবাজি। আমার আপনাদের এখানে আদমপুরে এসে একটা ভালো লাগলো, কি জানেন? আপনার মাথায় কাপড় নিয়েছেন। অনেকে বলছেন এখানে নিয়েছে, বাড়ি গেলে বুঝতে পারবেন কাপড় কেমন আছে। এই যে আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার জেঠিমা এখনো বেঁচে আছেন, তো ওনার মাথার কাপড়, আমার কাকিমা এখনো বেঁচে আছেন, মাথার কাপড়টা এই পর্যন্ত এসছে। আবার আমাদের বাড়িতে এখন যারা এসছে তাদের সরে সরে খোঁপা, মানে বাম্পার পর্যন্ত এসছে। আবার এখন যারা আসছে আপনাদের বাড়িতে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন মেয়েরা ভাসুরকে দেখলে পর্দা নিত না। জোরে বলুন হ্যাঁ না। মায়েরা বলুন, পর্দা নিত না? ভাসুরকে দেখলে পর্দা নিত না? পর্দা নিত। এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়েছে আর পর্দা সরে বসে আছে। এই সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন যেই না ললিতা মাথায় কাপড় নিয়ে আছে, বাবাজি। এটা ব্রজ, এইদিকে কীর্তন শুনছেন, ভাষাগুলো শুনবেন, সহজ করে বোঝাবো। এগুলো ব্রজবুলি ভাষা। বাবাজি। চমকে উঠল কৃষ্ণদাস। কুঞ্জ মন্দিরে মেয়ে ছেলের গলা কেন? আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা হ্যায়, নুপুর পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। ও নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ের নুপুর कैसे दिखाई दे रहा है, কি করে দেখা যাচ্ছে? সঙ্গে সঙ্গে জেনে যে তোমার দু পায়ে নুপুর এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, যেতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম, ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে ললিতা চালাক তো, সে বলল আমার নয়, আমার সেহেলি, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস বলে তাহলে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা মনে মনে ভাবলো কৃষ্ণদাস তো চালাক বটে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। জোরে বলুন, জোরে বলুন। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা, সঙ্গে সঙ্গে রাধারানী কি বলছে? রাধে বলে কি, আমি গিয়েছিলাম, তুই তো কৃষ্ণকে ঠকিয়েছিস, কৃষ্ণ দাসকে ঠকা। একজন কৃষ্ণদাস তো নুপুর পেয়েছে। আমি বললাম আমার নুপুর। পায়ের দিকে তাকিয়ে বললো তোমার যদি নুপুর হবে, দুটো নুপুর এলো কোথা থেকে? এই রাধে তুই চল, নইলে নুপুর পাবি না। এইদিকে এইদিকে এইদিকে। এই ললিতা তুই, রাধারানী কে বলছে? রাধে তুই চল, নাইলে পাবি না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমি যাবো? বলে হ্যাঁ। আমি কি করে যাবো, চিনতে পারবে না? বলে আমি যেমন গেছিলাম তুই তেমন চল। ললিতারও সঙ্গে তখন রাধারানী, ওই থেকে ললিতার সঙ্গে
তখন রাধা রানী চলে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো। ওই যে কৃষ্ণ দাসে নকরিতে হাসে নয়ন জলে গো কৃষ্ণদাস 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 নুপুর পেয়ে হাসে নয়ন জলে। ও যাদের কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। আরে ললিতার সঙ্গীত করে রাধা রানী চলে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। বুঝতে পেরেছি আপনাদের ভেতরে ঢুকেছে, আপনাদের ভেতরে ঢুকেছে। সবাই তাকান। রাধারানী বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে এ জগতে এত নারী কণ্ঠস্বর শুনেছি, হৃদয় জুড়াই তো আমার মন জুড়াই না, মনে জোড়াই না আরে মন জুড়াই তো প্রাণ জুড়াই না। প্রাণ জোড়াই না তুমি কে এমন নারী এমন ভাবে আমায় ডাকলে? বৃষ্টি এলো, বৃষ্টি এলো, একটু বৃষ্টি এসেছে। আচ্ছা ভেতরে ঢুকে যান, ভেতরে ঢুকে যান। যারা এত কষ্ট করে বসছিলেন ভেতরে ঢুকে যান, কোনো অসুবিধা নেই। বাড়ির দিকে রওনা নিয়ে বৃষ্টি আপনাকে পরীক্ষা করছে, বৃষ্টি আপনাকে পরীক্ষা করছে যে একবার বৃষ্টি দিয়ে দেখি কোনগুলো টলমল করছে আর কোনগুলো পাকা আছে। ঘরের কথা চিন্তা করবেন না, এইদিকে পেছন দিকে নয়, এইদিকে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বলছে বাবাজি একটা নুপুর পেয়েছো। সবাই তাকান। কৃষ্ণদাস বলছে নুপুর পেয়েছি। ও নুপুর আমাকে দিয়ে দাও। বলছে না না তোমাকে দিতাম। দেব কি করে? বলছে তাকিয়ে দেখো আমার একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নাই। কৃষ্ণদাস বলছে আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি যার সঙ্গে এসছো সে তাকে মিথ্যে কথা বলেছে, ওই যে তোমাকে বিশ্বাস লাগছে না, আমি তোমাকে দেবো না। বলছে বাবাজি এই নুপুরটা আমার, প্রমাণ দিয়ে দেবো। বলে কি করে প্রমাণ দেবে? তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাই, যে তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলে এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে দিয়ে দেব। যেই না হাতের নুপুর আর পায়ের নুপুর মিলে গেছে, এখন থেকে শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন তো? এখনো বহু সময় বাকি, এখন থেকে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, এই প্রার্থনা জগন্নাথ দেবের কাছে করলাম। সবাই তাকান। যেই না বলেছে আমি অত বোকা নয়, তবে এক কাজ করো। বলে কি? আমি কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবার সময় যার চরণের নুপুর, সেই চরণের ছাপটাতে আমি ঝাঁট দিই নাই। তোমার চরণতলটা, ওই চরণতলটা দেখবো, যদি মিলে যাই তবে তোমাকে নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে চরণতলটা দেখিয়ে দে। যেই না চরণতলটা দেখেছে, ওই চরণে যা চিহ্ন এই চরণে তা চিহ্ন। প্রেমময়ী রাধে, বুঝতে পেরেছে আমার রাধারানী এসেছে। রাধারানীকে কেঁদে কেঁদে বলছে কৃপা করে এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও। দেখাও তোমার স্বরূপ দেখাও তোমার স্বরূপে ও দেখাও। যাদের দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধা, কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধা কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধা কৃপা করে এসেছো তুমি যদি। দেখাও তোমার স্বরূপ দেখাও। সবাই তাকাবেন। ললিতাকে রাধারানী চিৎকার করে বলছে কিছু মনে করিস না, তুই একবার চরণতল দেখাতে বলে আমি দেখালাম, এখন আমার রূপটাকে দেখাতে বলছিস। আমার গোবিন্দ একমাত্র রূপ দেখেছে, আর কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রায় তুই কিছু মনে করিস না, যার কাছে চালাকি করবি করবি, আমার কাছে করিস না। তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, কোনোদিন তো তোর নুপুর খুলে না, আজকে তোর নুপুরটা খুললো কেন? কৃষ্ণদাসে কে কৃপা
করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলি দাসকে কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে তাই তো তোর নুপুর খোলে দাসকে কৃপা করবে বলে ওগো তাই তো তোরে নপুর কৃষ্ণ করে দাসকে কৃপা করবে বলে তাই তো তোর নপুর কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে তাই তো তোর নপুর কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে রাধারানী বলছে আমার কৃষ্ণ দাস তুলসী বাগানে জল সেবা করার জন্য পুঁজ রক্ত হয়েছে তবু সেবা ছাড়েনি আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি কৃষ্ণদাসকে বলো কৃষ্ণদাস এক কাজ কর তুই আমার নুপুরটা আমি তোর কপালে তিলক করে দিলাম নুপুর তিলক আর তুই আমার চরণে নুপুরটা পরিয়ে দে কৃষ্ণদাস বলছে তোমার চরণে রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির দরকার সোনার বেদি নাই কি করে পরাবো ললিতা বলছে সোনার বেদি নাই এবার রইল হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দেন মাঝারে রেখে পরাইয়ে দে ও না হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না রাধারানীর সোনার নুপুর পরাইয়ে দে না পরাইয়ে দে না আজ রাধারানীর সোনার হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না পরাইয়ে দে না মাঝারে রেখে পরাইয়ে দেন রাধারানীর সোনার নুপুর হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দেন মাঝারে রেখে পরাইয়ে দেন কৃষ্ণদাস রাধা আহা কৃষ্ণদাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া কৃষ্ণদাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া ও যে নুপুর রায়ে দিল যতন করিয়া নুপুর রায়ে দিল যতন করিয়া নপুর রায়ে দিল যতন করি ওরে কৃষ্ণদাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন হ্যাঁ হবে জোরে বলুন আমি 3টে মানে ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলি আর ঘড়ির দিকে তাকান ও কটা বাজে ঘড়ির দিকে তাকান ও তো 11:30 বেজে গেছে 8টায় শুরু করেছে 3.5 ঘন্টা পেরিয়ে গেল বাড়ি যাবেন না নাকি বাড়ি যাবেন না তাহলে এতক্ষণ পর্যন্ত কীর্তন করলাম ওটা কমিটি পয়সা দেবে আর এরপরে যেটুকু করবো আপনারা দেবেন রাজি থাকলে করবো নাহলে করবো না 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 এমনি বললাম জোরে বলুন রাধা রানী কি শ্যামসুন্দর কি মদন মোহন কি আচ্ছা এইবার সবাই দর্শন করুন এখন কৃষ্ণদাস রাধারানী রূপের কথা গাইবে সবাই মাথায় কাপড়টা নিয়ে একবার বাবু হয়ে বসবেন এই জায়গায় সবাই বাবু হয়ে বসবেন সবাই মায়েরা রাধারানীকে রূপের কথা গাইছে রাধারানীকে দর্শন করছে আর রূপের কথা গাইছে কিভাবে দেখুন মায়েরা যেই না রাধারানীকে প্রণাম করে যে কৃষ্ণদাস তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী মায়েরা সবাই দর্শন করুন দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে কেউ কিন্তু এই সময় টাকা দেবেন না এই সময় কেউ উঠবেন না উঠে আসবেন না কেন বলুন তো এই সময় রাধারানী রূপের কথা হচ্ছে খুব পদাবলীগুলো খুব কঠিন পদ আপনারা যারা বোঝেন বারবার বলবো আসবেন না এই সময় রাধারানী রূপের কথা গাইছে এই সময় কিন্তু কয়েকটা পদ রূপের খুব সুন্দর আছে আপনার দর্শন এখন কেউ উঠবেন না গান চলাকালীন কেউ টাকা দেবেন না রাধারানীকে দর্শন করছে আর কৃষ্ণদাস বলছে রায় আমার কনক নূপুর তাঁতি গো কনক নূপুর তাঁতি রায় কনক কর কাতি গো কনক মকুর মায়েরা কাতি এই যে যারা বসে আছেন এতক্ষণ ধরে তারা দর্শন করবেন শ্রবণ করবেন এই সুন্দর সুন্দর পদাবলীগুলো রাধারানী রূপের কথা গাইছে কে কৃষ্ণদাস ওগো রাধে তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছো
তোমার মধ্যে আমি শ্যামকে দেখতে পাচ্ছি। গাইছে কি দেখুন, প্রায় আমার কনক মুকুর প্রাতিব, আমার কনক মুকুর। রায় আমার কনক মকর পাবিব, কনক মকর। একটা কথা বলি, এই লীলাটি আমি গাইছিলাম, আর এই পদাবলীগুলো যখন গাইছিলাম হাওড়াতে এই বছর, তো হাওড়া জেলার মানুষ ভক্তলীলা গান শুনতে খুব ভালোবাসে। পদাবলী কম শোনে, ওরা শোনে কিন্তু কিছু কিছু জায়গাতে শোনে না। কম বয়সের ছেলেগুলো চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করে, বসে আছে সামনে, এত আস্বাদন করলো বড় দাদা, এত সুন্দর পদের মাধুর্য জানি না। আপনি গাইছেন রূপের কথা, কি সুন্দর। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। সেব বিনোদীয় সুন্দর তন, তাহাতে কতেক রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে সোনার প্রতিমা, তোমার মধ্যে আমি শ্যামে দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আজ শ্যাম বিনোদী সুন্দর তন, তাহাতে কতক ভাতি। রাধে, দেখে নয়ন যুগল সফল হলো, দেখি আমার নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে আমার নয়ন যুগল সফল হলো। ও যে মই রাধা রানী নয়নে যুগল সফল হলো। রাধারানী আমার নয়ন যুগল সফল হলো, যুগল সফল হলো, আমার নয়ন যুগল সফল হলো, সফল হলো। মায়েরা, এই যে এত সুন্দর পদাবলীগুলো শুনছেন, আমি আবার বলি, এর কিন্তু দোষ নাই, এ তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলে আবার বলি, আপনারা কিন্তু একটাও পদ শুনতে পাবেন না। আর ইউটিউবে যে শুনতে না পাবে সে বলবে ইনি তো শুধু তাহলে ওই বলে। আজকে যে গেল বলেছিল আপনাদেরকে, তারা বুঝতে পেরে গেল যে হ্যাঁ, প্রত্যেকটি গানের একবার প্রকৃত পারফেক্ট পদাবলী আছে, এবং সেগুলো আমরা আসরে গাই। যারা গান শোনে তারা বোঝে। বলছে রাধে, তোমার রাধারানী বলছে আর কি বল আমাকে দেখে। বলছে গো রাধে, তুমি নীল কাপড় পরেছো, আর তোমার হাতের বালা মালা সোনার। মায়েরা, রাধারানী নীল কাপড় কেন পরতো? কৃষ্ণের গায়ের রং নীল, তাই কৃষ্ণকে ভালোবাসতো বলে নীলটাকে গায়ে সব সময় রাখতো। আর কৃষ্ণ কোন রঙের কাপড় পরতো? হলুদ রঙের, পিত রঙের। কেন? রাধারানীর গায়ের রং পিত, দুজন দুজনকে ভালোবাসে, তাই দু রঙের কাপড় পরতো। বলছে শোনো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। নীল সোন রতন ভূষণ জলদ দামিনী সজে। মায়েরা, বাবা এতক্ষণ বসে আছেন, কত সুন্দর পদটা দেখুন। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। ওগো রাধে, তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার সোনার বালা মালা বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু তোমার মধ্যে দেখতে পেলাম কি জানো? যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যায়। দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো, আর তোমার হাতের বালা মালা সোনার, ওগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুতে চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। দেখি যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। আপনার
সিঁদুর পড়েছেন তো, রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়েছে, নয়নে কাজল নিয়েছে, এখানে চন্দনে বিন্দু নিয়েছে। তো বলছে, ওগো রাধে, আকাশে চাঁদ থাকলে সূর্যকে দেখা যায় না, আর সূর্য থাকলে চাঁদকে দেখা যায় না, আর মেঘ থাকলে চাঁদ সূর্য কিছু দেখা যায় না। তোমার মধ্যে আমি চাঁদও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে সূর্যও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে মেঘ দেখলাম। বলে, কোথায় সূর্য দেখলি? তোমার সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার শিখায় সিঁদুর, নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। ও মায়েরা, এখানে যারা সধবা নারী স্মৃতিতে সিঁদুর নেবেন, আর এখানে চন্দনের ফোঁটা নেবেন, আর নয়নের কাজল নেবেন, আপনি রাধারানী স্বরূপিণী মনে হবে। বলছে, তোমার সীতা সিঁদুরটা মনে হচ্ছে সূর্যের মতো, আর তোমার এই নয়নের কাজলটা মেঘের মতো, আর তোমার কপালে চন্দন বিন্দুটা চাঁদের মতো। আহা, সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ও যাদের সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আচ্ছা 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 মায়েরা, এবার বলছে আর কি লিখবি, আর কি বলবি? বলছে, শোনো, তুমি একবার হেঁটে হেঁটে যাও। বলছে, আমার গোবিন্দের কাছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার চলা দেখে একটা পদ রচনা করতো। সঙ্গে সঙ্গে রাধারানী যখন চলে যাচ্ছে, আর চোখে রাধা কৃষ্ণের দিকে তাকাতে তাকাতে তখন পদটা রচনা করছে। কি বলছে, কি বলছে? আহা, রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারি রসে বেশি গমন মন্থর, ভাবে ঢোল ঢুলি যাই গো। এই যে আধয়ুরণী ঈশত হাসনে বঙ্কিম নয়নে যাই গো। নয়নে যুগল সফল হলো, দেখি নয়নে যুগল সফল হলো, আমার নয়নে যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। রাধারানী বলছে, কৃষ্ণদাস, তোর নাম তো দুঃখী কৃষ্ণদাস, শোন, তোর একটা নাম দেবো। বলে, কি? তুই প্রভুকে কৃষ্ণকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস এই গান শুনিয়ে, তাই তোর নাম রাখলাম আজ থেকে শ্যামানন্দ। এই যে লীলাটির নাম কি মা শুনলেন? দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি বলতো? প্রভু শ্যামানন্দ। কেন না, কৃষ্ণদাস শ্যামকে আনন্দ দিয়েছে, আবার রাধারানীকে আনন্দ দিয়েছে, নাম হলো শ্যামানন্দ। পদকর্তা শেষে বলছে, শ্যামানন্দ ভমে নিকুঞ্জ ভবনে কলপতরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবন কল্পতরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপতরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবন কল্পতরুর মূলে। মায়েরা, এইবার বলছে, রসের বেশে বইছে বিনোদিনী শ্যামনা গোরের কোলে গো। বৈশে বিনোদিনী শ্যামনা গোরের কোলে। রসের বেশে বইছে বিনোদিনী শ্যামনা গোরের কোলে গো। রসের বৈশে বিনোদিনী শ্যামনা গোরের কোলে। মায়েরা, নাম হলো শ্যামানন্দ, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেল। দেখবেন কারো যদি নাম বেশি হয় তার পেছনে কলঙ্ক হয়। যেটা বলুন, হ্যাঁ না না, যখনই দেখবেন আপনার দুর্নাম কেউ করছে, তার মানে আপনি উঠছেন। যখনই দেখবেন আপনি কোনো কিছু কাজ করছেন, আপনার দুর্নাম হচ্ছে, তখন বুঝবেন আপনি ওপরে উঠছেন। এই জন্য নাম হয়ে গেল কেন? সবাই তাকান, যেটা নুপুর তিলকটা দিয়েছে কৃষ্ণদাস বলে বেড়াচ্ছে, রাধারানী আমাকে নুপুর তিলক দিয়েছে। তখন হৃদয় চৈতন্যকে কালনাতে কোনো কোনো ভক্ত বলো, হৃদয় চৈতন্য, তোমার সব শিষ্য তো ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো। বলে, কোন শিষ্য?
তার নাম হচ্ছে ওই দুঃখী কৃষ্ণদাস। বলে কেন, আমার দুঃখী কি করেছে? সে তোমার তিলকটাকে মুছে দিয়ে বলছে রাধারানী তিলক করেছে। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে হৃদয় চৈতন্য বৃন্দাবনে পথে চলল। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যাই, কৃষ্ণদাসে বলি ছুটি যায়। বনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধুবনে কুঞ্জবনে আসি আদর, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। কোথা কৃষ্ণদাসে, কোথায় কৃষ্ণদাস শিখি, কোথা কৃষ্ণদাসে, কথা কৃষ্ণদাস ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাসে, গুরু বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাস শিখি, কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। কৃষ্ণদাস গুরুদেবের চরণে বলল আমার অপরাধ হয়েছে। বলে হ্যাঁ, আমার তিলকটা তোর কপালে দিলাম, সেটাকে মুছে তুই রাধারানীর তিলক করেছিস। মিথ্যে করে লোকের সামনে অপপ্রচার করছিস, আমার বদনাম হচ্ছে না? তিলক মোচ, তিলক মোচ। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল তিলক আমি মুছতে পারবো না, মুছতে হয়তো আপনি মুছুন, কারণ এটা আমার রাধারানী তিলক করে দিয়েছে। তবে তুই তিলক মুছতে পারবি না, তবে আমি তিলক মুছবো। যেই না তিলকটা মুছতে যাচ্ছে কৃষ্ণদাসের গুরুদেব, সঙ্গে সঙ্গে তিলকে যতই মোছে ঝলমল করে, যতই মুছি ঝলমল করে, যতই মোছে ঝলমল করে। তিলকে যতন মোছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মোছে ঝলমল করে, ওই জগে রাধারানীর নূপুরে তিলক যতই মোছে ঝলমল করে,